দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে, তাই ভোজরাজ কংস অত্যন্ত চিন্তিত হয়ে রইল। তাই সমস্ত সৈন্যদের, সমস্ত অসুরদেরকে নিয়ে একত্রিত হয়েছেন। কেন বলে কি করে সেই বাচ্চাকে মারা যায়। তাদের মধ্য থেকে কেউ কেউ বলছে ভোজরাজ কংস একটা কাজ করে দেওয়া হোক, বলে ব্রজের সমস্ত বাচ্চাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলা হোক। কংস বলছে হ্যাঁ এটা ভালো হতে পারে। কিন্তু আবার কেউ বলছে যদি সমস্ত বাচ্চাকে মেরে ফেলা হয় তাহলে কি হবে, প্রজাদের মধ্যে বিদ্রোহ হবে। আর বিদ্রোহ হলে প্রজারা কি করবে, বলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর যুদ্ধ ঘোষণা করলে তখন আপনার পতন হয়ে যেতে পারে। তাহলে কি করা যায়, বলে এমন একটা বুদ্ধি বের করো যেন আমরা সেই বাচ্চাগুলিকে মেরেও ফেলতে পারি, আবার প্রজারাও আমাদেরকে সন্দেহ না করতে পারে। সেখানে তাদের মধ্যে থেকে কংসের এক বোন ছিল, তার নাম ছিল পুতনা। সেই পুতনা এসে বলছে মহারাজ একদম চিন্তা করবেন না, আমি আপনার শত্রুকে মেরে ফেলব, আমি সেই বাচ্চাকে মারবো। বলে কিভাবে মারবে, বলে ব্রজের গ্রামে গ্রামে গিয়ে, ব্রজের প্রত্যেকটা জায়গায় গিয়ে যত সমস্ত সদ্যজাত শিশু আছে তাদেরকে নিজের স্তনদুগ্ধ পান করিয়ে তাদেরকে মেরে ফেলবে। কংস বলছে তোর মতো রাক্ষসীকে কেউ বাচ্চা দেবে, নিজের চেহারাটা দেখেছিস? বলে মহারাজ আপনি জানেন না আমি মায়াবী বিদ্যা জানি। আচ্ছা মায়াবী বিদ্যা জানিস, তাহলে কি করতে পারবি? সঙ্গে সঙ্গে সেই পুতনা কি করলো, অপরূপ এক সুন্দরী রূপ ধারণ করে। আর যখনই সুন্দরী রূপ ধারণ করেছে, দেখতে দেখতে সেই রূপকে দেখে কংস নিজে পর্যন্ত মোহিত হয়ে গেছে। আহা কি সুন্দর সেই রূপ! কংস এবার নিজেও চিনতে পারছে না এই কি সেই পুতনা যে আমার সামনে কিছুক্ষণ আগে দাঁড়িয়ে ছিল, এত সুন্দর রূপ। এখন কংসের বিশ্বাস হয়ে গেছে, বলে হ্যাঁ সে পারবে। কংস বলছে পুতনা যদি তুমি এই কাজ করতে পারো তাহলে আমি তোমার ঋণী হয়ে থাকি। পুতনা বলছে মহারাজ একদম চিন্তা করবেন না, আমি ব্রজের গ্রামে গিয়ে সমস্ত নবজাত যত শিশু আছে তাদেরকে মেরে ফেলবো। কংসেন প্রহিতা গৌরা পুতনা বলঘাতিনী শিশুংশ্চরাচার নিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিশু। পুতনা কি করলেন, ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সমস্ত শিশুদেরকে মারা আরম্ভ করলেন। বলো রাধে রাধে। এদিকে পুতনা ব্রজের সমস্ত বাচ্চাদেরকে মারা আরম্ভ করলেন। আর ওইদিকে কি হয়েছে, ভগবানের জন্মের আজকে ষষ্ঠম দিন, মানে 6 দিন। তো 6 দিনে কি হয়, বলে ষষ্ঠী পূজা হয়। তার জন্য নন্দালয়ে ষষ্ঠী পূজার আয়োজন চলছে। খুব সুন্দর করে সেই ষষ্ঠী পূজার আয়োজন চলছে। কিভাবে, বলে কেউ আলপনা দিচ্ছে, কেউ মালা বানাচ্ছে, কেউ জায়গায় মণ্ডপ তৈরি করছে, যে যার মতো করে পারছে, কেউ গান গাইছে, যে যার মতো করে পারছে সে তার মতো করে সেই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য একদম খুব সুন্দর করে তারা কাজ করছে। এদিকে নন্দবাবা কি করেছে, মথুরায় গেছেন কংসকে ট্যাক্স দিতে, মানে কর দিতে। কিসের কর, বলে গোয়ালাদের কর। কি বলে, দই, দুধ, মাখন, ঘি, এগুলি হচ্ছে গোয়ালাদের কর। যারা দুধ বিক্রি করেন তাদের কর হলো এগুলি, তোমরা আমাদেরকে এগুলি প্রদান করবে। তো কংসকে কি করেছে, সেই নন্দবাবা গরুর গাড়িতে ভরে ভরে নিয়ে গেছে এই সমস্ত জিনিস কংসকে দান করার। কংস তো এগুলি দেখে একদম চমকে গেছে, বাহ নন্দরাজ আজকে এত কর নিয়ে এসেছো। বলে মহারাজ আপনার কৃপায় আমার গৃহের মধ্যে খুব সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। কংস শুনে খুব আনন্দিত, খুশি হয়ে গেছে। যাও আমি তোমার পুত্রকে আশীর্বাদ করছি, সেই জন্য চিরঞ্জীবী হয়, দীর্ঘায়ু হয়। শ্রী সুখদেব প্রভু বলছেন, দেখেছো পরীক্ষিত, এইভাবে মামা কংস ভাগ্নেকে আশীর্বাদ দিয়েই দিল। আচ্ছা মামা কংস হলে কি হবে, মামা তো মামাই।
নাকি? তো মামার আশীর্বাদ ভাগ্নের খুব কাজে লাগে। তো সরাসরি না হোক, অপ্রত্যক্ষ ভাবে হলো সেই কংস নিজের ভাগ্নেকে আশীর্বাদ দিয়েছে, কি বলে, চিরঞ্জীবী হোক, দীর্ঘজীবী। এদিকে কি হয়েছে, পুতনা যখনই শুনেছে যে নন্দালয়ে উৎসব চলছে, সেই পুতনা কি করলো, মনে মনে ভাবছে তাহলে আমাকে সেখানেই যেতে হবে। কেন? কারণ যেখানে বড় করে উৎসব, বিশেষ করে নন্দালয়ে, সেখানে তো আর কোনো সাধারণ বাচ্চা হবে না, নিশ্চয়ই কোনো বিশেষ বাচ্চা হবে, স্পেশাল বাচ্চা হবে। সেই পুতনা মনে মনে চিন্তন করলো, বলে তাহলে আমাকে সেখানেই যাওয়া উচিত, চলো সেখানে যাই। আসলে কি হয়েছে, আসলে এটা ভগবানেরই আকর্ষণ। ভগবান মনে মনে চিন্তন করছেন, যদি পুতনা এইভাবে সমস্ত ব্রজের বাচ্চাদেরকে মেরে ফেলে, তাহলে আমি বড় হয়ে খেলবো কার সঙ্গে? আমার বন্ধু বান্ধবী সবাইকে যদি মেরে ফেলে পুতনা, তাহলে আমি লীলা করবো কার সঙ্গে? তার জন্য পুতনার মনটাকে ঘোরানোর জন্য ভগবান এই মায়া সঞ্চার করলেন। পুতনা কি করেছে, সেই মায়া, ভগবানের এই মায়াতে আকর্ষিত হয়ে পুতনা গোকুলে গিয়ে উপস্থিত হলেন, সেই নন্দ বাবার গৃহের মধ্যে। আর ওইদিকে নন্দরাজ যে গেল মথুরায়, নন্দরাজ কিন্তু এখনো বাড়িতে ফিরে আসেননি। পুতনার নন্দালয়ে প্রবেশ করতে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে রয়েছে পুতনার দিকে। কেন? বলে আজ থেকে তারা কখনো এরকম সুন্দরী কন্যাকে এই ব্রজের মধ্যে দেখেনি। যখন কেউ বেশি সুন্দর হয়, যখন কেউ অপরূপ সুন্দর হয়, তখন দেখবেন তার দিকে সবাই একবার হলো তাকায়। অনেকে তো তাকিয়ে থাকে নাকি? কেন? কেন? এটা মানুষের সহজাত প্রবৃত্তি। আর বেশি সুন্দর হলে কি হয়, বলে দেখতে ইচ্ছে করে, মন ভরে তাকে দেখতে ইচ্ছে করে, এবার সে যেই হোক। তো পুতনা এত সুন্দর রূপ ধারণ করেছে যে পুতনার দিকে সবাই তাকিয়ে কত সুন্দর। জীবনে কোনোদিন দেখিনি তারা এত সুন্দরী কন্যাকে। তারা ভাবছে নিশ্চয়ই এ কোনো স্বর্গের দেবী হবে, না হলে কোনো অপ্সরা হবে। আমাদের নন্দলালের জন্ম হয়েছে তো, তাই হয়তো তারা নন্দলাল, সেই যে পুতনা, তাই হয়তো সেই পুতনা নন্দলালকে দেখতে এসেছে। মা যশোদা তখন পুতনাকে কি করছিলেন, ওই দোলনা আছে না, দোলনার মধ্যে শুয়ে খুব সুন্দর করে দোলাচ্ছিল। আর এমন সময় পুতনা যখনই সামনে এসেছে, মা যশোদা পুতনাকে দেখে মা যশোদাও একদম অবাক হয়েছে। বাবা কত সুন্দর, কি অপরূপ দেখতে, তুই কে বোন? তুই কে? পুতনা বলছে, বোন বলে ডাকছিস আর আমাকে চিনতে পারছিস না? বলে না, ঠিক চিনতে পারলাম। বলে আমি তোর গ্রামের সম্বন্ধের বউ নই। গ্রামের সম্বন্ধের বউ? কই, তোকে তো কখনো আমার গ্রামে দেখিনি। কি করে দেখবি? কি করে দেখবি? 60 বছর আগে তোর বিবাহ হয়ে গেছে, আর আমার জন্ম হয়েছে মাত্র 20 বছর হয়েছে। কিন্তু আমার থেকে অনেক বড়, আর এর মধ্যে তো তোর যাওয়া হয়নি, তুই আমাকে কি করে দেখবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই একটা কাজ কর। মা যশোদা বলছি কি, বলে তুই একটা কাজ কর, তুই কিছুটা বিশ্রাম কর, তুই কিছুক্ষণ বিশ্রাম কর, আমি নন্দলালাকে একটু জলার মধ্যে ঝুলিয়ে নিই। মা যশোদা বলছি কি, তুই একটু বিশ্রাম কর। পুতনা বলছে, দেখ আমি এত দূর থেকে এসেছি হেঁটে হেঁটে, এখানে কি বিশ্রাম করার জন্য এসেছি? বলে তাহলে? বলে আগে তোর ছেলেকে একটু কোলে নেব, তোর ছেলেকে একটু আদর করবো, কোলে নেব, একটু আহ্লাদ করবো, তারপর গিয়ে বিশ্রাম। আর ওই যে শুনেছে বাপের বাড়ির লোক, বাপের বাড়ি শুনেই তো মা যশোদা একদম আনন্দিত হয়ে গেছে। কেন? কারণ বাপের বাড়ির লোক বলে কথা, বাপের বাড়ির কথা শুনলে মেয়েদের মনে একটু আলাদাই আনন্দ হয়, সব কিছু ভুলে গেছে। মা যশোদা কি করলো, সেই পুতনাকে বলছে, তাহলে ঠিক আছে, তুই নন্দলালাকে তুলে নিয়ে আদর কর, আমি তোর জন্য কিছু আহারের ব্যবস্থা। এই বলে মা যশোদা কি করলো, নন্দলালাকে পুতনার কুলে দিয়ে দিল, আর চলে গেছেন কোথায়? ভিতরে। কেন?
কিছু একটা খাওয়ার টাওয়ার এনে সেই পুতনাকে দেবে, কারণ অনেকটা রাস্তায় এসেছে হেঁটে 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 হেঁটে। তৎকালীন সময় তো গাড়ি ছিল না, বাইক ছিল না, প্লেনও ছিল না, হেঁটে হেঁটে এসেছে। তো ওকে তো কিছু একটা খাওয়ানোর প্রয়োজন। তাই মা যশোদা কি করলো, নন্দলালাকে সেই পুতনার কাছে গিয়ে মা যশোদা চলে গেলেন ভিতরে কিছু একটা খাওয়ার। আর এদিকে ততক্ষণ অন্য যত সখীরা ছিল, সেই নন্দালয়ের মধ্যে যত রকমের গোপীরা ছিল, তারা কি করছে, যার যার কাজ সবাই করছে। কেউ আলপনা দিচ্ছে, কেউ গান গাইছে, কেউ ফুলের মালা দিয়ে ঘর ডেকোরেশন করছে। যার যেরকম ভাবে কাজ চলছে সেরকম ভাবে কাজ চলছে। আর সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। এদিকে পুতনা ভাবছে এটাই ভালো সুযোগ, এটাই ভালো সুযোগ। এই সুযোগে শিশুটিকে কি করানো উচিত, বলে স্তনপান করে তাকে মেরে ফেলা উচিত। এই বিচার করে যখনই পুতনা গোবিন্দকে স্তনপান করাতে লাগলো, ভগবান তার স্তনপান করাতে পুতনার প্রাণকে হরণ করতে লাগলো। অর্থাৎ সেই পুতনা যখন ভেবেছে যে এখন সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে আছে, আমার দিকে কারোর নজর নেই, তখন কি করা যাবে, বলে তখন বলে এই সুযোগে সেই বাচ্চাকে নিজের তুলে নেওয়া প্রয়োজন। সেই বাচ্চাকে নিজের তুলে নিয়ে কি করবে, বলে এই সুযোগে তাকে স্তনপান করিয়ে তাকে মেরে ফেলা হোক। আর যখনই ভগবান সেই বাচ্চাটাকে কত অসুবিধা, যখনই স্তনপান করাতে লাগলো, ভগবান কি করলেন, তার স্তনপান করতে করতে পুতনার প্রাণ হরণ করতে লাগলেন। আর যখনই প্রাণ হরণ করতে লেগেছে, কি হয়েছে, প্রাণটা এবার ছটফট করছে। এখন যদি কেউ কাউকে প্রাণ হরণ করতে, মানে গলায় চিপ দিয়ে রাখে, তখন কি হবে, বলে সে ছটফট করতে থাকে। তো সেই পুতনারও সেখানে কি হয়েছে, বলে প্রাণ ছটফট করতে লাগছে। আর প্রাণ যখন ছটফট করতে লেগেছে, সেই পুতনা জুড়ে জুড়ে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে, ছাড় ছাড়, জোরে জোরে চিৎকার করছে, ছেড়ে দে ছেড়ে দে। কিন্তু ভগবান কি আর ছাড়ে, ভগবান কাউকে সহজে ধরে না। আর যদি ধরে ফেলে তাহলে তাকে কখনোই ছাড়ে না। বলো রাধে রাধে। মনে রাখবে, গোবিন্দ গোবিন্দ কিন্তু এত সহজে কাউকে ধরে না। মানে কি, এত সহজে কেউ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিও পায় না। আর যদি একবার পেয়ে যায় তাহলে কখনোই তাকে গোবিন্দ ছাড়ে না। সে যতই বিপদগামী হয়ে যায়, তারপর ভগবান তাকে ধরে রাখে। ন হম তৎসামি তং নর, আমি তাকে কখনো ত্যাগ করি না। গোবিন্দকে পেতে প্রথমে হয়তো তোমাকে অনেক কষ্ট পেতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে, অনেক ঝড় ঝঞ্ঝা এগুলি আসবে, হাসি ঠাট্টা ইয়ার্কি এগুলি মানুষ করবে তোমার সম্বন্ধে। কিন্তু এগুলিকে সহ্য করে, এই পরীক্ষাগুলিকে সহ্য করে যদি আমরা একবার তার কৃপা পেয়ে যাই, তাহলে মনে রাখবে তুমি যতই চেষ্টা করো, বলে আমাকে ছেড়ে দাও, হে প্রভু আমি আর তোমার সেবা করতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি আর কীর্তন করতে পারবো না, আমাকে বাদ দাও, আমি আর পাঠ করবো না, আমাকে বাঁচাও, আর ছাড়বে না। তার জন্য এখানে এই দৃষ্টান্তের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। পুতনা বলছে কি, বলে আমাকে ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে। ভগবান কি বলছে, মাসি আমি কাউকে এত সহজে ধরি না, আর যদি তাকে একবার ধরি তাহলে তাকে ছাড়ি না। ভগবান কি আর ছাড়ে? পুতনা ভাবলো আমার তো হয়তো প্রাণটাই বেরিয়ে যাবে এভাবে ছটফট করতে করতে। তো কি করবে, তাই পুতনা সঙ্গে সঙ্গে বিশাল এক রাক্ষসী রূপ ধারণ করছে। সে ভেবেছে আমি তো নর্মালি একটা মেয়ের রূপ ধারণ করিয়াছি, তাই হয়তো সেই বাচ্চা আমাকে ছাড়ছে না। কিন্তু আমি যদি ভয়ঙ্কর সেই রূপ ধারণ করি, আবার সেই রাক্ষসী রূপ ধারণ করি, তাহলে হয়তো সেই বাচ্চা ভয় আমাকে ছেড়ে দেবে। তাই পুতনা কি করেছে, সেই ভয়ঙ্কর সেই রাক্ষসী রূপ ধারণ করে। আর যখনই রাক্ষসী রূপ ধারণ করতে, নন্দালয়ে যত সমস্ত ব্রজবাসীরা ছিলেন সবাই একদম ভয় পেয়ে গেছে।
সবাই একদম ভয় পেয়ে গেছে। পুতনা কি করছে, সেই গোবিন্দকে কুলে নিয়ে এবার দৌড়াতে লেগেছে। আর নন্দালয়ের সমস্ত ব্রজবাসী কি করলো, পুতনার পেছনে দৌড়াতে লেগেছে। কেউ ভয়ে সামনে যেতে পারছে না, কিন্তু পেছনে পেছনে দৌড়াচ্ছে। যখনই পুতনা এভাবে দৌড়ে দৌড়ে যমুনার পাশে গিয়ে উপস্থিত হয়েছে, পুতনা মনে মনে ভাবছে যে যমুনার এই পার থেকে এক লাফ দিয়ে ওই পারে মথুরা, এক লাফ দিয়ে যদি কোনোভাবে মথুরায় চলে যায় তাহলে তো আমার আর প্রাণ নষ্ট হবে না। কেন, সেখানে কে আছে বলে মথুরার যে রাজা কংস আছে, কংস আমাকে বাঁচিয়ে ফেলবে। তো সেই পুতনা ভাবছে কি বলে এক লাফ দিয়ে ওইখানে চলে যাবে। আর যখনই লাভ দিতে লেগেছেন ভগবান সঙ্গে সঙ্গে তার প্রাণটাই হরণ করে নিলেন। আর যখনই প্রাণ হরণ করে নিয়েছে তৎক্ষণাৎ পুতনা সেখানে ধ্রাম করে মাটিতে পড়ে গেল, মানে তার মৃত্যু হয়ে গেল। সবাই সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখছেন যে কি নন্দলাল পুতনার উপরে বসে বসে খেলা কি করছে, স্তনপান করছে আর খেলা করছে। সবাই এই দৃশ্য দেখে একদম অবাক হয়ে গেছে। দৌড়ে গিয়ে নন্দলালকে সেই পুতনার শরীর থেকে নিচে নামানো হলো। কিভাবে বলে চকম লাগিয়ে। ছোট্ট শরীর নয় কিন্তু বিরাট রাক্ষসী। আচ্ছা, এই মন্দিরটার উপর যদি আমরা উঠতে চাই, হেঁটে হেঁটে উঠতে পারবো? তাহলে কি করতে বলে সিঁড়ির প্রয়োজন। তো সিঁড়ি লাগানো হয়েছে তার উপর উঠার জন্য। চার করবে কত বড় রাক্ষসী। আর এইটুকু নন্দলাল 6 দিনের বাচ্চা, সে কি করছে বলে পুতনার স্তনের মধ্যে কামড়ে দিয়ে রেখেছে। যাই হোক, সবাই মিলে নন্দলালকে সেই পুতনার শরীর থেকে নামিয়ে নিয়েছে। গোবিন্দকে পেয়ে মা যশোমতী কাঁদতে লেগেছে, আমার এই ছোট বাচ্চা কার এমন কি ক্ষতি করবে যে তাকে মারার জন্য এক রাক্ষসীকে পাঠাতে হয়েছে। মা যশোদা খুব সুন্দর, মানে খুব মনের কষ্টে দুঃখে সেখানে কান্না করতে লাগলো। তাই সমস্ত ব্রজবাসীগণ মিলে কি করছে, নন্দলালকে সিদ্ধান্ত করলো যে তাকে খুব সুন্দর করে স্নান করানো হবে। কেন বলে রাক্ষসী স্পর্শ হয়ে গেছে। রাক্ষসী স্পর্শ হয়েছে মানে অপবিত্র হয়ে গেছে। তার জন্য গোবিন্দকে সবাই মিলে কি করবে বলে স্নান করাবে, এরকম মনস্থ করেছে। খুব মন দিয়ে শুনবে। বাচ্চাকে যদি কোনো অস্পৃশ্য স্পষ্ট করে, বাচ্চাকে যদি কোনো অস্পৃশ্য স্পর্শ করে যদি কারোর নজর লেগে যায় তাহলে কি করতে হয় বলে তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করাতে হয়। এটা হচ্ছে আমাদের প্রাচীন শাস্ত্রীয় পদ্ধতি। আর সেই অনুযায়ী গোবিন্দকেও কি করা হয়েছে, সেখানে পঞ্চগব্য দিয়ে স্নান করা। পঞ্চগব্য কি কি বলে দুধ, দই, মধু, গোবর আর গোমূত্র, এই 5টার যে মিশ্রণ সেটাকে বলা হয় কি পঞ্চগব্য। আর পঞ্চামৃত আলাদা, সেটার মধ্যে কি আছে বলে দুধ, দই, মধু, ঘি আর শর্করা মানে চিনি। এটা একটা, এটা আরেকটা। সবাই মিলে ভগবানকে খুব সুন্দর করে পঞ্চগব্য দিয়ে স্নান করালেন। আর খুব সুন্দর ব্রাহ্মণ দ্বারা সেখানে দিব্য মন্ত্র উচ্চারণ চলছে। কি মন্ত্র? ক্রিয়ন্তং পাতু গোবিন্দ শয়নাং পাতু মাধব ব্রজন্ত মবদ্ধ বৈকুণ্ঠ আসিনং তং শ্রিয়ংপতি। মা যশোদা মনে মনে মন্ত্র পাঠ করছে, হে গোবিন্দ আমার পুত্রকে রক্ষা করো, হে মাধব আমার পুত্রকে রক্ষা করো, হে নারায়ণ আমার পুত্রকে রক্ষা করো। আর গোবিন্দ এদিকে মায়ের করুণ প্রার্থনা শুনে মনে মনে হাসছেন আর খিলখিল করে হাসছেন। কেন? মা আমারই সামনে আমারই নাম নিয়ে আমার কাছে আমার রক্ষার জন্য প্রার্থনা করছে। বলো রাধে রাধে। মা কি আর জানে যে ইনিকে জানতো? মা জানে না। তো মা তো জানে না, মা তো মার স্বভাবেই কাজ করছে। তাই গোবিন্দ মনে মনে হাসছে। মা তো আর জানে না ইনিকে, ইনি তো পরব্রহ্ম। ভগবান খিলখিল করে হাসছে। এদিকে নন্দ বাবা যখনই ফিরে এসেছে, সেই দেখছে কি মানে বিশাল বড় সেই পুতনার দেহ পড়ে। দেখেই নন্দ বাবা সঙ্গে সঙ্গে দৌড়ে সেই পুতনার কাছে গেছে। আর সবাই মিলে বিচার চিন্তন ইত্যাদি করে সেই পুতনার দেহকে দেহ সৎকার ইত্যাদি করা হলো, মানে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে পরীক্ষিত জিজ্ঞাসা করলেন
সুখদেব প্রভুকে, বলে প্রভু একটি কথা বলুন, এই যে রাক্ষসী, এই রাক্ষসী পুতনা, এই যে দুরাচারী পুতনা, তাকে যখন পুরানো হয়েছিল তখন সেখানে দিব্য চন্দনের গন্ধ কি করে বেরোবে? সুখদেব প্রভু বলছিলেন যে যখন তাকে পুরানো হচ্ছিল তখন সেখান থেকে খুব সুন্দর দিব্য চন্দনের গন্ধ বেরিয়ে। এই কথা শুনেই পরীক্ষিত বলছে তাহলে কি করে সম্ভব? এক রাক্ষসী, দুরাচারিণী, শিশু হত্যাকারিণী, পাপিনী, তাকে পুরালে কি হয়? বলে দুর্গন্ধ আসারই কথা। সাধারণ একটা জীবকে পুরালো কি হয়? বলে দুর্গন্ধ আসে। আর এত বড় রাক্ষসী, তাকে পুরানো হয়েছে, কিন্তু এতগুলো শিশু হত্যা করেছে, তারপরও তার ঘর থেকে, শরীর থেকে কোনো দুর্গন্ধ আসেনি, উপরন্তু কি এসেছে? বলে চন্দনের দিব্য গন্ধ বেরিয়েছে। এটা কি করে সম্ভব? শ্রী সুখদেব প্রভু তখন বললেন, দেখো পরীক্ষিত, স্বয়ং ভগবান যাকে একবার স্পর্শ করে তার গায়ে কি আর দুর্গন্ধ থাকতে পারে? পারবে? স্বয়ং ভগবান যাকে গায়ে স্পর্শ করে দে, তার কি আর কোনো পাপ থাকবে? দুর্গন্ধ তো অনেক দূরের কথা। মনে রাখবে, ভগবান যাকে একবার স্পর্শ করে দেয় তাহলে কি হয়? বলে তার সমস্ত পাপ সেইখানেই, সেই মুহূর্তেই শেষ হয়ে যায়। দুর্গন্ধ আর পক্ষী হতে পারে। পরীক্ষিত তখন জিজ্ঞেস করছেন, তাহলে প্রভু এই পুতনা নিশ্চয়ই কোনো সাধারণ কন্যা নয়, এই পুতনা নিশ্চয়ই কোনো সাধারণ কোনো কন্যা নয়, নিশ্চয়ই সে পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছে, পুণ্য করছে। না হলে কেউ কি গোবিন্দকে স্তনদুগ্ধ পান করাতে পারে? গোবিন্দকে দুগ্ধ পান করানো কি এতই সহজ? কত বড় পতনবান হলে ভগবানকে দুগ্ধ পান করানো যায়। দেখো, দৈবকীর পুত্র, কিন্তু তারপরও দেবকীর পর্যন্ত সেই ভাগ্য হয়নি গোবিন্দকে একটু স্তনদুগ্ধ পান করা। তাহলে পুতনা এমন কি কাজ করেছে যে গোবিন্দকে নিজের স্তনদুগ্ধ পান করিয়েছে? তখন সেই সুখদেব প্রভু বলতে লাগলেন, সেই পুতনা পূর্বজন্মে রাজা বলির কন্যা ছিলেন, তার নাম ছিল রত্নবালা। সেই রত্নমালা কি করেছে? সেই ভগবান বামন রূপে যখন বলির কাছে এসেছিলেন, এই সুন্দর বামন রূপকে দেখে সেই রত্নমালা একদম মোহিত হয়ে গেছে। আর রত্নমালার মনের মধ্যে বাৎসল্য প্রেমের ভাব জন্ম। বাৎসল্য মানে কি? মানে পুত্র স্নেহ। সে মনে মনে ভাবছে, যদি এটা আমার সন্তান হতো তাহলে আমি তাকে কি করতাম? বলে আমার স্তনদুগ্ধ পান। ভগবান তো অন্তর্যামী, ভগবান তো মনের কথা সব জানেন। ভগবান সঙ্গে সঙ্গে কথা দিয়ে দিলেন, যা তোর মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। কিন্তু যখনই সেই বামন ভগবান বলির একদম সমস্ত কিছু হরণ করে নিলেন, তখন সেই রত্নমালাই একদম ক্রুদ্ধ হয়ে গেছে, রেগে গেছে। আর রেগে বলছি, যদি এই বাচ্চা আমার সন্তান হতো তাহলে আমি আমার স্তনের মধ্যে কালোকোট বিষ মাখিয়ে তাকে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান বলছে কি? বলে যা তোর এই ইচ্ছাও পূরণ। বলে ভক্তবৎসল ভগবান কি, তার মনের ইচ্ছা জেনে ভগবান তার দুইটা ইচ্ছাকে পূরণ করে দিলেন। অবশ্যই পূরণ হবে, তুই একদম চিন্তা করিস না। তারপর যুগে আমি আসছি তোর ইচ্ছা পূরণ করার জন্য। কিন্তু পুতনা তো আর জানে না, রত্নমালা তো জানে না। জানে ভগবান যে তাকে বলেছে। দেখুন, আমরাও যদি ভগবানের কাছে চাই, ভগবানও কি করেন? আমাদের মনের কথা ঠিক জানেন, একদম 100%। ভগবানের কাছে তুমি যা চাইবে তিনি তোমাকে তাই দিয়ে থাকবেন। কেন? তিনি হচ্ছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন তিনি সবসময়। বলে এই জীবনেতে আমরা চাইলাম ভগবানের কাছে এত কিছু, তারপরে যে পেলাম না, তার কোনো নিশ্চয়তা নেই যে এই জীবনেই পাবে, হয়তো পরের জীবনে পাবে। দেখো, পুতনা ভগবানকে নিজের কোলে নিয়েছে। রত্নমালা ভগবানকে নিজের চোখের সামনে দেখেছে, জ্যান্ত ভগবান হাঁটাহাঁটি করছে বামন ভগবানকে, তুমি তো দেখতে পাও না। তো সে কত বড় ভাগ্যবান। তারপরে তো তার মনের ইচ্ছা সেই জন্মে পূরণ হয়নি। হয়েছে কবে? বলে দ্বাপর যুগে পূরণ হবে।
যদি মনের মধ্যে সৎ ইচ্ছা থাকে তাহলে ভগবান তোমার সেই ইচ্ছা অবশ্যই পূরণ করবে। তুমি ভগবানের কাছে যাই কিছু চাও, তাই ভগবান আমাদের অবশ্যই পূরণ করে থাকে। হয়তো এই জীবনে হবে, না হয় আগামী জীবনে হবে, না হয় 50 জীবন পরে হলো পূর্ণ হবে, কিন্তু হবেই হবে। কথায় আছে না, ভগবানের ঘরে দেরি হয়, কিন্তু হয় না এরকম, হয় না এরকম। ভগবান কে ঘর মে দের হে লেকিন আন্ধেরা নেহি হে, হবেই হবেই হবে। তার জন্য ভগবানের কাছে ভুলো নিজের অমঙ্গলকারী কোনো কথা বা কোনো বস্তু চাইতে নেই। সব সময় ভালো জিনিস, মঙ্গলকারী বস্তুই ভগবানের কাছে চাইতে হয়। অমঙ্গলকারী কোনো বস্তু কখনোই চাইবে। কেন? কারণ কখন যে জিহ্বার মধ্যে সরস্বতী এসে বসে যাবে আর মুখ দিয়ে সেই অমঙ্গল কথা বেরিয়ে যাবে, আর ভগবান শুনে বলবে যা তোর ইচ্ছা। যেটা পুতনা কি চেয়েছিল, বলে আমি সেই বাচ্চাকে একদম কালো গুড় বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলবো। ভগবান কি বললো? বলে যা তোর ইচ্ছা। তার জন্য ভগবানের কাছে কি দেবে? বলে সবসময় শুভ চাই। হে প্রভু, আমার যেন মঙ্গল হয়, জগতের যেন মঙ্গল হয়। জগতের মঙ্গলের কথা চাইবে, নিজের মঙ্গলের কথা তো চাইবে। আচ্ছা, কিরকম মঙ্গল চাইবে? বলে প্রভু তুমি হচ্ছে মঙ্গলহারী। ভগবান হচ্ছেন মঙ্গল, সবসময় শুভ করিয়া থাকেন। তিনি হচ্ছেন আমাদের পিতা। তিনি জানেন সন্তানের কোন জিনিসটার প্রয়োজন, কোন জিনিসটার প্রয়োজন নেই, তিনি ভালো করে জানেন। কোন জিনিসটার মাধ্যমে আমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে, সেটা ভগবান থেকে তো আমরা বেশি জানবো না। তার জন্য আলাদা করে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নেই। প্রভু আমার ওইটার দরকার, ওইটার প্রয়োজন ছিল না। ভগবান তুমি যদি কৃপা করতে হয় তাহলে তুমি আমাকে কি করবে? বলে আমার মঙ্গল করো। ভগবান তোমার অবশ্যই মঙ্গল করো। বলো রাধে। তো সেই রত্নমালাই কি হয়েছে? এই জন্মে গিয়ে পুতনা হয়ে জন্মগ্রহণ করেছিল, আর ভগবান তার দুইটাই ইচ্ছাই পূরণ করলেন। তার জন্য ভগবানের কাছে যাই চাইবে একদম চিন্তা ভাবনা করে বুঝে শুনে চাইবে, যেন ভগবান তোমার সেটা অবশ্যই পূরণ করতে পারে। সেই পুতনাকে ভগবান কি করলেন? মাতৃগতি প্রদান করে দিলেন। বিচার করে দেখো, মাতৃগতি মানে কি? মায়ের। রাজা পরীক্ষিত সুখদেব প্রভুকে বলছে, বলে প্রভু এই পুতনা তো ভগবানকে বিষ খাইয়েছিল, আর যে বিষ খাওয়ায় সে পাপী, সে হত্যা করতে এসেছে। তাহলে মা কি করে হলো? মা কি করে হলো? ভগবানকে বিষ পান করাতে এসেছে, তাহলে মা কি করে হলো? সুখদেব প্রভু বলছেন, ভগবানের কাছে কিসের বিষ আবার কিসের অমৃত? সবই তো সমান। ভগবানের কাছে কি আবার বিষ আছে না অমৃত বলে কোন কথা আছে? না তার কাছে বিষের কোনো প্রভাব আছে, না তার কাছে কোনো অমৃতের প্রভাব রয়েছে। তার কাছে সবকিছু একদম সমান, কেননা তিনি হলেন সর্বদা সমর্থবান। যখন সমুদ্র মন্থন থেকে বিষ বেরিয়েছিল, সেই হলাহল বিষ, সেই বিষের জ্বালায় সমস্ত জগৎ দগ্ধ হচ্ছিল, তখন সেই বিষ কে পান করেছিলেন? বলে দেবাদিদেব মহাদেব এসে সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। তো কণ্ঠে ধারণ করাতে গিয়েছে, বলে কণ্ঠটা নীল হয়ে গেছে। তার জন্য দেবাদিদেব মহাদেবের আরেকটা নাম কি হলো? বলে নীলকণ্ঠ। বলে নীলকণ্ঠ ভগবান কি? কিন্তু ভগবানের কি কোনো ক্ষতি হয়েছে? লস হয়েছে? না শরীরটা নষ্ট হয়ে গেছে? কিছুই তো হয়নি। কেন? তিনি ভগবান হচ্ছেন সর্বদা সমর্থবান। তার কাছে বিষ আর অমৃতের কোনো ফারাক নেই। তার উনি বিষও খেতে পারেন, আবার অমৃত পান করতে পারেন। ভগবান তো সুখদেব প্রভু কি বলছে? বলে ভগবানের কাছে কিসের বিষ আবার কিসের অমৃত? তার কাছে তো সবই সমান। ভগবান চিন্তন করলেন, সে বিষ খাওয়া আর অমৃত যাই খাওয়া, সে তো আমাকে স্তনদুগ্ধ পান করিয়েছে, সে তো আমাকে বিষ খাইয়েছে, কিন্তু আমি তো পান করছি দুগ্ধ। তার জন্য সে আমার মা। সে আমাকে তার নিজের স্তনের দুগ্ধ পান করিয়েছে,
তার জন্য সে আমার আজ থেকে মা, অর্থাৎ সেই ভগবান পুতনাকে মাতৃগতি প্রদান করেছেন। যেখানে যশোদার জন্য জায়গা রেখেছেন, যেখানে নন্দরানীর জন্য জায়গা রেখেছিলেন, যেখানে দেবকীর জন্য জায়গা রেখেছিলেন, ভগবান সেই পুতনাকে সেই জায়গা দিয়ে। এরকম ভক্তবৎসল ভগবান আর কোথাও পাওয়া যাবে? যে তাকে মারতে এসেছে সে তাকে বলে মাতৃগতি। আর আমাদেরকে যদি কেউ মারতে আসে আমরা কি করবো? বলে তো আমিও একটা দিই নাকি, আমাকে মারতে এসে আমিও তোমাকে ছাড়বো না, আমিও মেরে দেবো। কিন্তু ভগবান কি করছেন? এখানে করুণা করে দিয়েছে, দয়া করে দিয়েছে। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে পুতনার উদ্ধারের যে প্রসঙ্গ খুব সুন্দর করে বর্ণন করেছিলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। তো দেখুন, আজকে আমরা এই পাঠ থেকে কি বুঝতে পারলাম? এই পাঠ থেকে আমরা এইটাই বুঝতে পারলাম, ভগবানের কাছে আমরা যেই রূপেই যাই না, যে রূপেই যাও, তুমি ভগবানের কাছে ক্রোধে যাও, আনন্দে যাও, শত্রু ভাব সম্পূর্ণ হয়ে যাও, রেগে যাও, ক্রুদ্ধ হয়ে যাও, ভক্তিভাবে যাও, যেই রূপেই যাও না, তাতে কি হয়? বলে জীবের মঙ্গল হয়ে। পুতনা তো আর ভগবানের ভক্তি করতে যায়নি, গেছিল কি গেছে? বলে তাকে মারতে গেছে। আর মারতে গিয়ে কি হয়েছে? বলে মাতৃগতি প্রাপ্ত করবে। ভাগবতে পুতনার নাম উঠে গেছে। যার করে দেখো কত সহস্র গ্রন্থ রয়েছে ভারতবর্ষের মধ্যে, আর পুতনার নাম কোথায় উঠেছে? বলে সেই সমস্ত গ্রন্থ, শাস্ত্র, পুরাণ, মহাপুরাণের যেটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ শ্রীমৎ ভাগবত মহাপুরাণ, সেই ভাগবত মহাপুরাণের মধ্যে এই পুতনা রাক্ষসীর নাম উঠে গেছে। তাহলে সেই পুতনা কত ভাগ্যবান, ভক্তি না করেও ভগবানের দরবারে গিয়ে চলে গেছে। আর যদি ভক্তি করে, কেউ যদি ভগবানের ভক্তি করে, আরাধনা করে, ভজন সাধন করে, তাহলে ভগবান তাকে কি কি না দিতে পারে? হ্যাঁ, কি কি না দিতে পারে? তাহলে আমরা এত ঘুরবো কেন? এত এইদিকে ওদিকে কেন ঘুরছি আমরা? কেননা সময় থাকতে থাকতে আমরা ভগবান শ্রী হরির চরণে নিজেকে সমর্পণ করব। তাহলেই তো হলো। আমরা কেন পারছি না নিজেকে ভগবান শ্রী হরির সমর্পণ করতে? কেন পারছি? আরে ভাগবত কথাকে ছেড়ে, ভাগবত কথাকে ছেড়ে এই সংসারে এরকম কি কোন কথা আছে যেটা মহামূল্যবান? এই সংসারের এমন কোন কথা নেই যে কথা এই ভাগবত কথা থেকেও দামি। আর তুমি সেই ভাগবত কথাকে ত্যাগ করে চলে যাচ্ছ অন্য কোথাও। এটা কি? গোবিন্দের কৃপা এখন তোমার হয়নি। যদি হতো তাহলে তুমি ভাগবত কথাকে ত্যাগ করে যেতে পারবে না। কেন? এটা হচ্ছে গোবিন্দের হৃদয়ের কথা। এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছে প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। এই ভাগবতের মধ্যে কি আছে? বলে 12টি স্কন্ধ আছে। যেরকম আমাদের 12টি অঙ্গ আছে, ঠিক সেরকম ভাগবতের মধ্যে ভগবানের 12টি স্কন্ধ রয়েছে। প্রত্যেকটি স্কন্ধ ভগবানের এক একটি অঙ্গ। তার জন্য এই ভাগবত কথাকে সংসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা বলা হয়েছে। যে জীব এই ভাগবতের যে জীব এই ভাগবত কথার আশ্রয় নিয়ে থাকে, তাকে আর কোথাও যেতে হয় না, কোথাও যেতেও হবে না। তুমি শুধু এই ভাগবতের চরণে এসে বসে থাকো, ভাগবত কথাকে নিত্য শ্রবণ করো। তাতে কি হবে? বলে তাতে আমাদের কল্যাণ হয়ে যাবে। ভগবান একদিন না একদিন তোমার উপর প্রসন্ন হবেনই হবে। ভগবান বলছে যে জীব আমার এই ভাগবত কথাকে নিত্য শ্রবণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না। মত কথা বাচকম নিত্যম মত কথা শ্রবণে রতম। যে জীব আমার এই ভাগবত কথাকে প্রত্যহ নিত্য শ্রবণ করে আর নিত্য পাঠ করে আমি তাকে কখনো ত্যাগ করি না। তাহলে ভগবান যদি তোমাকে ত্যাগ না করে, না ছাড়ে,
তাহলে এই সংসারের কারোর ক্ষমতা আছে তোমাকে নরকে নিয়ে যেতে পারবে কেউ? কারোর ক্ষমতা নেই। আরে যখন নিয়ে যেতে লাগবে না, তখন ভগবান কি বলছে? আমি তো তাকে সঙ্গে আছি সবসময়। আর ভগবান সামনে থাকলে কারোর ক্ষমতা আছে তাকে নরকে নিয়ে যাওয়ার? আছে? অজামিলকে নিয়ে যেতে পেরেছিল? গত শনিবারই তো পাঠ হয়েছিল অজামিলের। অজামিলের সঙ্গে কি ছিল? ভগবান আসেনি, ভগবানের দূতরা এসেছে। বিষ্ণু দূতগণ এসেছিল, পেরেছে অজামিলকে সেই যমদূতগণ নরকে নিয়ে যেতে? তাহলে তুমি যদি ভাগবতের আশ্রয় নাও, ভাগবতের চরণে এসে বসে থাকো, তাহলে মনে রাখবে তোমাকে কেউ এখান থেকে ওই নিচু লোকে কোনো দিন নিয়ে যেতে পারবে না। কখন নেবে? যদি তুমি এই ভাগবতের স্মরণ থেকে দূরে চলে যাও, সরে যাও। এবার ভাগবতের স্মরণ থেকে কখন চলে যায়? 1 ঘন্টা ভাগবতের পাঠ হয়েছে, তারপর আমরা কি করি? আমরা আবার সেই সংসারের মধ্যেই প্রবেশ করে, মায়ার সংসার নাকি মায়ার মধ্যে প্রবেশ করে থাকি আর ভগবানকে ভুলে যাই। তার জন্য কি করতে হয়? বলে সদা সেবা শ্রীমদ ভাগবতী কথা। সবসময় এই ভাগবতের কথাকে শ্রবণ করতে থাকো। বলে সবসময় কি করে শ্রবণ করবো? এখান থেকে পাঠ শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে তো আর কেউ পাঠ করছে না, তাহলে কি করে শ্রবণ করবো? আজকাল অনেক উন্নত ব্যবস্থা চালু হয়ে গেছে। কি বলে? মোবাইলের মধ্যে এই ভাগবত কথা নিত্য কেউ না কেউ করে আছে, করছে। যেরকম আমার এই মোবাইলটার মাধ্যমে এই রেকর্ডিং কথাটা আমাদের ভারতবর্ষের লোকরাও শুনছে, বিশ্বের লোকরাও শুনছে। তো তুমি কি করবে? বলে বাড়িতে গিয়ে এই মোবাইলটাকে অন করে দেবে, একই কথাকে বারবার শুনতে থাকো। বলে কতবার শুনবো? বলে সদা সেবা, বারবার বারবার এই ভাগবত কথাকে শ্রবণ করতে থাকো। বলে কি করে করবো? বাড়িতে কাজ করছি। বলে কাজ করতে হোক আর যেই রূপে হোক, সব সময় ভগবানের কথাকে লাগিয়ে রাখো, কানের কাছে এটা লাগিয়ে রাখো। তাহলে কি হবে? বলে তাহলে আমাদের মনটা অন্যদিকে যাবে না, ডাইভার্ট হবে না। এখন তুমি যদি ভাগবত কথাকে ছেড়ে ওই বাংলাদেশের কথা শুনতে থাকো, তাহলে কি হবে? ভগবানকে বলে তুমি ওইদিকে তোমার মনটা চলে যাবে। আর সেই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই সংসারে মৃত্যু কখন কার হয় কেউ জানে না, জানে? সেই সময় যদি প্রাণটা চলে যায়, তাহলে কি হবে? বলে বাংলাদেশে কি জন্ম, বাংলাদেশে কি জন্ম। তার জন্য সব সময় ভগবানের কথাকে মনে মনে চিন্তন করতে থাকে, মনটা গোবিন্দের কাছে দিয়ে রাখবে। তুমি তাকে যে রূপে পুজো করতে চাও, তুমি তাকে কৃষ্ণ রূপে পুজো করো, তুমি তাকে রাধারণীর রূপে পুজো করতে পারো। মনে মনে চিন্তন করতে, তুমি দেবাদিদেব মহাদেবের চিন্তন করতে থাকো। তিনিই কৃষ্ণ, তিনি নারায়ণ, তিনি শিব, তিনি ব্রহ্মা, সব কিছু। ভগবান বলছে না গীতা? বলে যে রূপে আমার মানে যে দেবতারই পুজো করুক না কেন, ঘুরে ফিরে সেই পুজো আমার কাছে। মনে রাখবে, এই যে নদীগুলি আছে না ত্রিপুরাতে, অনেকগুলি নদী আছে। কি আছে? বলে যমুনা, আরে গোমতী আছে, ফেনী আছে, হাওড়া আছে, আরো কত কত আছে। তুমি যেই নদীতে গিয়ে যে কোনো জিনিস বিসর্জন দাও, যাই কিছু ফেলো, ঘুরে ফিরে সেই নদীর জল কোথায় যায়? সমুদ্রে যায়। তো ভগবান হচ্ছেন সমুদ্র। তুমি যেখানেই যাও না কেন, ঘুরে ফিরে সেই জল কোথায় যাবে? বলে সেই অনন্ত, সেই যে অনন্ত আছে না আমাদের ভগবান, তার কাছে গিয়েই বুঝবে। তুমি যারই পুজো করো, ঘুরে ফিরে সেখানেই যাবে। আমাদের বৈষ্ণবরা কি করেন? বলে আমরা এত ঘুরে ফিরে কেন যাব? তাহলে বলে তাহলে এত ঘোরাঘুরির প্রয়োজন নেই, ডাইরেক্ট সমুদ্রের কাছেই চলে যাও। তার জন্য তারা কি করেন? বলে ডাইরেক্ট রাধা কৃষ্ণের উপাসনা। তাহলে আর ঘুরতে হবে, তাহলে তোমাকে এই নদী ওই নদী হয়ে যেতে হবে না। যাবে কিন্তু তখন তাতে কি হবে? বলে সময় লাগবে, অনেক সময় লেগে যাবে। তার জন্য কি করে? তার জন্য এত সময় নষ্ট করে লাভ নেই, একদম ডাইরেক্ট সোজা চলে যাও। তার জন্যই বলি বারবার, সময় থাকতে থাকতে ভগবান শ্রী হরির চরণে নিজেকে সমর্পণ করে দাও। আর সময় নেই, সময়ের আশায় বসে থেকে কোনো লাভ নেই।
ভগবান শ্রী হরির পদপাত্রে চলে আসো। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানে বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্ত বৎসল ভগবান কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, শিব শঙ্কর ভগবান কি।